আসসালামু আলাইকুম। প্রবাসীদের জন্য কি সুখবর, কি সুব্যবস্থা করলো আমাদের বর্তমানে যারা দেশটাকে পরিচালনা করছে তারা। দেখুন, প্রবাসী লাউঞ্জের ব্যবস্থা করেছে। আমরা কতটুকু উপকৃত হব এতে এবং আমাদের কি করা উচিত, কি কাজ করছে। আমার সেখানে দুইটা প্রশ্ন আছে। যারা প্রবাসী লাউঞ্জটা ব্যবস্থা করেছেন, একবার কি ভেবেছেন যেই ভাইটি প্রবাস থেকে প্রায় 5 বছর, 7 বছর, 10 বছর পরে দেশে চলে যায়, সে কি সেই প্রবাসী লাউঞ্জের জন্য একটা কফি 15 টাকাতে খাবে, একটা চা 10 টাকাতে খাবে, একটা চিপস 15 টাকাতে খাবে, এটার জন্য কি বসে থাকবে? আরে তার যে আবেগ তখন থাকে, যে বাচ্চারা সে দেখতে পারে না 5 বছর ধরে, যে ওয়াইফটা তাকে দেখতে পারে না, যে বাবা মাকে দেখতে পারে না, তার যে আবেগ, 1 সেকেন্ড সে এয়ারপোর্টে দেরি করার মানসিকতা কি থাকে? কোন ভেবে প্রবাসী লাউঞ্জের যে ব্যবস্থা করছে কতটুকু উপকৃত হব? আর এইটা ব্যবস্থা না করে আপনারা যদি করতেন, আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে যারা প্রবাসী আছে, আপনি মিডল কান্ট্রিতে যায়, সৌদি আরব বলেন, আরব, কাতার বলেন, মালয়েশিয়া বলেন, মালয়েশিয়া আসতে 6.5 থেকে 7 লক্ষ টাকা করা হচ্ছে। এটা কিভাবে 1-1.5 লক্ষ টাকা করা যায়, এইটা প্রস্তাব করেন। সৌদি দিতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে, সেটা কিভাবে 1 লাখ টাকা করা যায় সেটা ব্যবস্থা করেন। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? ফ্রি ভিসা পাচ্ছে। তাহলে বলতে পারবো প্রবাসীর জন্য বিশাল একটা জিনিস আপনারা তৈরি করেন। কারণ যত আপনি টাকা কমাবেন, যত লোক প্রবাসে ঢুকবে, যত কর্মসংস্থানের সৃষ্টি হবে, তত দেশের রেমিটেন্স বাড়বে, তত দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে। প্রবাসী লাউঞ্জের কোনো দরকার ছিল না। এইটা ব্যবস্থা করেন। কোন সিন্ডিকেটরা আপনার 7 লক্ষ টাকা নিচ্ছে, কোন সিন্ডিকেটরা 6 লক্ষ টাকা নিচ্ছে, কেন নিচ্ছে, কোথায় খরচ হচ্ছে? কষ্টের টাকা। একটা প্রবাসী ঘর বেশি আছে, বিড়া বিক্রি করে আসে, সুদের টাকা নিয়ে আসে, ব্যাংকের লোন নিয়ে আসে, চিন্তা করে দেখেছেন? অথচ সেই তারা পুঁজি খাটিয়ে সুদের লাভ দিয়ে তাদের টাকায় দিয়ে দেশের অর্থনীতি সচল রাখে আপনারা প্রবাসী লাউঞ্জের ব্যবস্থা করেছেন। বাহ! এখন কি ওয়েটিং করার সময় থাকে দাদা ভাই? কখন আমার বাচ্চাকে দেখবে? এমন হাজার হাজার প্রবাসী আছে, তার বাচ্চার জন্মটাও দেখতে পারেনি, সেই বাচ্চার 7 বছর 10 বছর হয়ে গেছে তখন এয়ারপোর্টের আবেগের কারণে। আর কফি কেন, মধু দিল তারা, আরো বিশাল কিছু দিল, খেতে মন চায় না। প্রবাসী লাউঞ্জের কি আমরা উপকার পাবো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা করা ঠিক নয়। আপনাদের প্রবাসীদের সুবিধা করেন, ব্যাংকের লোন সহজ করেন, সহজ প্রক্রিয়া যেন লোন পায়, বিদেশ আসতে যেন কম টাকা লাগে, কর্মসংস্থান নিশ্চিত করেন, পাসপোর্টের যেন কোনো দালাল না থাকে, পাসপোর্ট করতে যেন সহজ হয়, সেরই ব্যবস্থা করেন। লোক যত বিদেশে ঢুকাতে পারবেন, যত সহজ করতে পারবেন, ততই রেমিটেন্স বাড়বে, ততই অর্থনীতি সচল রাখবে। যেহেতু দ্যাট ইজ রেমিটেন্স ফাইটার যারা প্রবাসী থাকে, আপনারাও জানেন। তাই প্রবাসী লাউঞ্জের কোনো সাপোর্ট আমি মনে করি না। আমি মনে করি প্রবাসে আসতে গেলে যে কস্টিংটা লাগে, সেখানে 1 লক্ষ টাকা করেন। পার্শ্ববর্তী দেশ থেকে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকায় মিডল কান্ট্রিতে যায়, সেটা ব্যবস্থা কম্পিটিশন করেন। লাউঞ্জের আমার মনে হয় না তেমন কোনো উপকার আসবে। ধন্যবাদ।